ঠাকুরবাড়ির রেসিপির হেসেল থেকে নেওয়া আজকের এই চিকেনের দুর্দান্ত স্বাদের তেল ছাড়া চিকেন রেসিপি। এই রেসিপিটা বানাতে কয়েক মিনিট সময় লাগে আর খেতে হয় দুর্দান্ত। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকের রেসিপিটা যতটাই লোভনীয় দেখতে হয়, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। অবশ্যই চিকেনের অন্যরকম রেসিপি যদি ট্রাই করতে চান, আজকের ঠাকুরবাড়ি স্পেশাল এই চিকেন রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। তার জন্য প্রথমেই একটা সামান্য মশলা লাগবে, কয়েক কোয়া রসুন, কাঁচা লঙ্কা আর কয়েকটা ঝালের জন্য শুকনো লঙ্কা নিয়েছি। এগুলোকে ভালো করে জল দিয়ে মিহি একটা পেস্ট করে নেব। আর কতটুকু মশলা লাগলো দেখেই বুঝতে পাচ্ছেন, এতটুকু মশলাতেই কিন্তু আজকের রেসিপিটা দুর্দান্ত স্বাদ হবে। প্রথমেই আমরা চিকেনটাকে ম্যারিনেট করব। প্রথমেই পরিষ্কার করে জল ঝরিয়ে নেওয়া এই চিকেনগুলোকে নিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে সমস্ত রকম উপকরণ অ্যাড করে দিচ্ছি। একটু মন দিয়ে দেখে নেবেন, তাহলে কিন্তু এই রেসিপিটা বানাতে কোনো রকম অসুবিধা হবে না। এখানে প্রথমেই 2 চামচ দিয়ে দিলাম ঘি। এবার একটা বড় সাইজের পেঁয়াজ আমি একদম গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। তারপর রেডি করে রাখা মশলার মিশ্রণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ঝালের জন্য একটু কাঁচা লঙ্কা, একটা তেজপাতা আর পরিমাণ মতো লবণ। একই সাথে আমরা অ্যাড করে দেব 4 টেবিল স্পুন মতো টক দই। টক দইটা যেন একদম ফ্রেশ টক দই হয়, খেয়াল রাখবেন, তাহলে চিকেনের স্বাদ কিন্তু অসাধারণ হয়। এইবার হাত দিয়ে সমস্ত চিকেনগুলোর মধ্যে ম্যারিনেট করে নিতে হবে। এখানে বলে রাখি, আজকের যে প্রত্যেকটা উপকরণ আমি এখানে অ্যাড করেছি 500 গ্রাম চিকেনের জন্য। আপনারা যদি চিকেনের পরিমাণটা বাড়িয়ে নেন, তখন কিন্তু প্রত্যেকটা উপকরণ একটু বাড়িয়ে নিতে হবে। তো দেখুন, এখন কিন্তু খুব ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তারপর এটাকে রেস্টে আমি রুম টেম্পারেচারে একদম 1 ঘন্টার জন্য রেখে দেবো। তাহলে চিকেনটা কিন্তু অল্প সময়ে খেতেও কিন্তু দুর্দান্ত হবে। তো দেখুন বন্ধুরা, এবার এটাকে আমি ম্যারিনেট করে নিয়েছি। তারপর এটাকে ঢেকে 1 ঘন্টা রেখে দিচ্ছি। ফিরে আসলাম 1 থেকে 1.5 ঘন্টা পর। এবার ভালো করে দেখুন, আমার চিকেনটা কিন্তু একেবারে সেট হয়ে গেছে। এইবার আমরা শুধুমাত্র রান্নাটা করলেই একেবারে রেডি দুর্দান্ত স্বাদের ঠাকুরবাড়ির স্পেশাল চিকেন। এখানে আমি প্রথমে গ্যাস ওভেনটা অন করে নিলাম। কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দেবো এই ম্যারিনেট করে রাখা চিকেন। সমস্ত গ্রেভিটা কিন্তু এর মধ্যে ভালো করে পরিষ্কার করে দিয়ে দিতে হবে। এইবার আমাদের রান্নাটা করতে কিন্তু বেশ কয়েকটা মিনিট সময় লাগবে। চাপা ঢাকা দিয়ে কিন্তু আমাদের রান্নাটা করতে হবে। আর এখানে কিন্তু এক্সট্রা করে জল ব্যবহার করা যাবে না, মাথায় রাখবেন। তো দেখুন, এইবার নাড়াচাড়া করে নিচ্ছি। আর এটাকে চাপা ঢাকা দিয়ে আমি প্রথমেই 5 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে বসিয়ে রাখবো। দেখবেন চিকেন থেকে অনেকটা পরিমাণে জল ছেড়ে আসছে। তো দেখুন, 5 মিনিট পর দেখিয়ে দিচ্ছি। আস্তে আস্তে কিন্তু চিকেনের মধ্যে থাকা জলটা বেরোতে থাকবে। আর এইভাবে কিন্তু মাঝে মধ্যে ঢাকাটা খুলে রান্নাটা করে নেবেন। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম বাড়িয়ে রাখা যাবে না, তাহলে চিকেনটা ভেতর থেকে একেবারে সেদ্ধ হবে না। তো দেখুন, এইভাবে কিন্তু আমি 15 থেকে 20 মিনিট মতো সময় নিয়ে রান্নাটা করে নিয়েছি। তারপর দেখতে পাচ্ছেন চিকেন পুরোপুরি কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও চেঞ্জ হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি নামানোর আগে কিন্তু দিয়ে দেবো 1 চামচ মতো আবারও ঘি। যেহেতু একদম তেলবিহীন রান্না, একটু ঘি দিলে না এর গন্ধ যেমন ভালো হবে, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হবে। একই সাথে অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ মতো ঘরোয়া গরম মশলার গুঁড়ো। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে স্ট্যান্ডিং টাইমে 1 থেকে 1.5 মিনিট রেখে এটাকে নামিয়ে গরম গরম ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করুন। এই চিকেনটা না যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু খুব ভালো যায়। আর এর গ্রেভিটা কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছেন, আর কতটা হেলদি, রান্নাটা দেখার পর আপনাদের বলে বোঝানোর কিছু নেই। আজকের রেসিপি কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই ঠাকুরবাড়ির স্পেশাল চিকেন রেসিপিতে এই রেসিপিটা রাখতেই পারেন। রাতের ডিনারে সহজ কিছু রেসিপি যদি হয় চিকেনের, আমি বলবো ঠাকুরবাড়ির স্পেশাল এই চিকেন রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো রেসিপি জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করবেন। ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি প্রচুর পরিমাণে শেয়ার করার জন্য অনুরোধ রইল। আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেব। দেখা হবে আবারও এইরকম সহজ কোনো নতুন রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য রইল অসংখ্য ধন্যবাদ।